Hello everyone, better morning to all of you. So today I am here with the branch versus ranks or branch versus marks. Okay, যে কত মার্কসে কোন ব্রাঞ্চ আমরা সিকিউর করতে পারি বা এক্সপেক্টেড র্যাঙ্ক কত হতে পারে, কোন র্যাঙ্কের জন্য কোন ব্রাঞ্চটা পেতে পারি যাদবপুরে, ওই র্যাঙ্কটা স্কোর করার জন্য আমরা কি টার্গেট রাখবো বা কোন মার্কসে ওটা WBJEE 2026-এ অ্যাচিভ করা যাবে সেটা নিয়ে, ঠিক আছে। ক্যাটেগরি ওয়াইজ ডিসকাস করবো, কারণ অবভিয়াসলি ক্যাটেগরি ওয়াইজ ডিসকাস করা উচিত। আর যারা হয়তো এখন প্রিপারেশন লো আছে, একটা মার্কস টার্গেট করতে চাস, তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। যাদের হচ্ছে ক্যাটেগরি আছে তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। একটা মার্কটা টার্গেট করতে আমাদের আরো ইজি হবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখ, ফার্স্টে এটা কি আছে, ক্যাটেগরিটা আমি কি রেখেছি, জেনারেল ক্যাটেগরি রেখেছি। জেনারেল ক্যাটেগরিতে যখন আমি ব্রাঞ্চ নেম বলছি, একদম পুরো সিএসসি থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে। সিএসসি তে ক্লোজিং র্যাঙ্ক কততে যাচ্ছে, 238 এ, ঠিক আছে। অল দো তোরা যখন ডিসি তে বসবে না, তখন হয়তো এর থেকে একটু বেশি যেতে পারে। ধরে 238 গেল, তো তাহলে ধরে নে ডিসি তে 250 র্যাঙ্ক পর্যন্ত চলে যেতে পারে। খুব বেশি চেঞ্জ আসবে না, কিন্তু হ্যাঁ 250 পর্যন্ত চলে যেতে পারে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, সো সিএসসি এর জন্য তোর ক্লোজিং র্যাঙ্ক আছে 238। এই 238 র্যাঙ্ক করার জন্য তোর WBJEE 2026 এ অ্যাটলিস্ট 142 প্লাস স্কোর করতে হবে। মানে 140 প্লাস তো টার্গেট রাখতেই হবে তোকে, ঠিক আছে, মানে স্কোর করতেই হবে এনি হাউ। নেক্সট আসছে আমাদের আইটি মানে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজিতে তোর ক্লোজিং র্যাঙ্ক আছে 469। নো ডাউট এটা তোর হচ্ছে 480 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। ডিসিতে এটার জন্য মিনিমাম মার্কস তোর 135 স্কোর করতে হবে। ইটিসি এর জন্য তোর হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক আছে 535, এটার জন্য 130 প্লাস স্কোর করতে হবে। আইই যেটা ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এভারগ্রিন ব্রাঞ্চ অফ যাদবপুর ইউনিভার্সিটি, যেটা জন্য তোকে হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক যেটা আছে 672, 672, মিনিমাম মার্কস 118 থেকে 119 করতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোর 823 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল, 113 প্লাস টার্গেট করতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 1185, 1185, তার জন্য তোকে মার্কস লাগবে 103 থেকে 104। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএ মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার জন্য তো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক আছে 1603, মিনিমাম মার্কস 99 to 100। পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইজ আ গুড ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ আছে, বাট হ্যাঁ যাদের একটু র্যাঙ্ক লো আছে তারা এটা অ্যাচিভ করতে পারবি। 1628 গিয়েছে, 97 প্লাস টার্গেট রাখতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 1970 গিয়েছে, ক্লোজিং র্যাঙ্ক 93 থেকে 94 ধরে রাখ, তোকে টার্গেট করতে হবে। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 2104, 2104, 91 থেকে 92 এর মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং 2537, 88 থেকে 90 মার্কসের মধ্যে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 2809, 85 থেকে 87 মার্কসের মধ্যে। এছাড়াও ডিসি রাউন্ড তোর যাদবপুর ইউনিভার্সিটি হয়, সেখানে ধরে এই যে র্যাঙ্কগুলো দেখছিস, এর থেকে হয়তো 30-40 র্যাঙ্ক বেশি হলেও তুই পেয়ে যাবি ডিসিতে, ঠিক আছে। ওই অনুযায়ী তুই মার্কসগুলো দেখে নিতে পারিস, কোনো প্রবলেম নেই। কিন্তু ডিসিটা কি বলতো একটু আনপ্রেডিক্টেবল হয়, ওইখানে কোনো সিওর শর্ট নেই। কিন্তু এইখানে যে রাউন্ড 1 রাউন্ড 2 তে যে কাটআপগুলো হয় না, সেগুলো কোথাও না কোথাও একটু মানে কি বলবো প্রত্যেক ইয়ারে অ্যালাইন করে, ঠিক আছে, ডেটাগুলো একটু কনভার্জেন্ট হয়, ঠিক আছে, তাই জন্য অ্যানালাইসিস করতে ওটা ইজি হয়। কিন্তু ডিসিতে একটু আনপ্রেডিক্টেবল হয়, ওইখানে একটু বেশি র্যাঙ্কও এর থেকে পেয়ে যেতে পারিস, বাট এটা তোর টার্গেট করা উচিত কোথাও, তবে তুই কোথাও না কোথাও ডিসিতে ওই সেম ব্রাঞ্চটা অ্যাচিভ করতে পারবি, ঠিক আছে। নেক্সট আমরা জেনারেল ক্যাটাগরির পর এবার আমরা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য দেখে নেবো, তারপরে 1 by 1 বাকি ক্যাটাগরির জন্য দেখে নেবো, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের কি আছে এসসি ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরির জন্য যাদবপুরে যদি সিএসসি পেতে চাস, তাহলে তোর ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে 705, ওরকমই 1800 কাছাকাছি ধরে নিতে পারিস ডিসিতে। ওর জন্য মার্কস লাগবে মিনিমাম 95 প্লাস, টার্গেট 93 হলেও হয়ে যাবে। 2912 তোর আইটির জন্য গিয়েছে ক্লোজিং র্যাঙ্ক 84 প্লাস টার্গেট রাখতে হবে। তারপরে তোর হচ্ছে ইটিসি তে 2873, 2873, 86 প্লাস। ওকে, আইই তে ধরে নে 3771, 3771, 79 প্লাস টার্গেট রাখতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 5025 প্লাস। ওকে, আমি একটু কারেক্ট করে নিচ্ছি, 5025 এর জন্য তোর লাগবে হচ্ছে, ঠিক আছে, 70 প্লাস। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তাহলে তোর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 6088, ওটার জন্য 70 প্লাস। 7093 তোর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেটা জন্য তোকে 68 প্লাস টার্গেট রাখতে হবে। প্রোডাক্টস পাওয়ার ইঞ্জিনিয়ারিং 8132, যেটা জন্য তোকে 64 প্লাস। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 837 প্লাস। 8377, যেটা জন্য তোকে 62 প্লাস মার্কস টার্গেট রাখতে হবে। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 9330, যেটা জন্য তোকে 60 প্লাস টার্গেট রাখতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং 9887, যেটা জন্য তোকে 58 to 59 মার্কস টার্গেট রাখতে হবে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 10514, 57 প্লাস হয়ে যাবে। এটা কিন্তু এসসি ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য। ওকে, নেক্সট আমরা দেখে নেবো তোর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। দেখে নেবো ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক আর এক্সপেক্টেড মার্কস WBJEE 2026 এ কত স্কোর করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল সিএসসি ব্রাঞ্চের জন্য যদি বলি, তাহলে ইডব্লিউএস ক্যাটাগরি আন্ডারে যারা স্টুডেন্টসরা পড়ছে, তাদের ক্লোজিং র্যাঙ্ক মিনিমাম লাগবে 335, তার জন্য র্যাঙ্ক স্কোর করতে হবে 137, 135 থেকে 137। আইটির জন্য 805 হয়েছে ক্লোজিং র্যাঙ্ক, 112 থেকে 116 এর মধ্যে মার্কস করতে হবে। ইটিসি এর জন্য 1263, 104 থেকে 106। আই এর জন্য 1536 র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক হয়েছে 98 থেকে 100 মার্কস লাগবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2001 মানে 2001 র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক এটা, ঠিক আছে, আর 92 থেকে 94 মার্কস।
তো তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2411 88 থেকে 90 মার্কস। আচ্ছা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 2696 ওটা 86 থেকে 87। পাওয়ার ইঞ্জিনিয়ারিং 2765 ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে, আর 85 থেকে 86। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 3409 82 থেকে 84। আর মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 2886 এক্সপেক্টেড মার্কস তো যেটা লাগবে 85 প্লাস হয়ে রাখ। সিভিল ইঞ্জিনিয়ারিং 3843 81 প্লাস। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 4151 79 থেকে 80 প্লাস মার্কস হয়ে রাখ। এর মধ্যে দেখ অবভিয়াসলি মার্কসগুলো তো এক্সপেক্টেড আছে, এখানে প্লাস 2-3 হতেই পারে, প্লাস মাইনাস 2-3 মার্কস হতেই পারে, কিন্তু হ্যাঁ এই অ্যারাউন্ডেই তোর মার্কস লাগবে, ঠিক আছে? ওই অনুযায়ী এর থেকে 5-6 নাম্বার এক্সট্রা করেই তোরা টার্গেট কর, যাতে তুই কোথাও না কোথাও এই মার্কসগুলো অ্যাচিভ করতে পারিস। আর এটা পুরোপুরি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, কারণ অনেকের ক্যাটাগরি থাকে, অনেকের প্রিপারেশন হয়তো ভালো নয়, তাদের ক্যাটাগরি আছে, ওই অনুযায়ী একটা টার্গেটেড স্কোর তারা হচ্ছে চায় বা একটা স্কোর টার্গেট করতে, তাদের জন্য এই ভিডিওটা, এবং তাদের জন্য এই ভিডিওটা সব থেকে বেশি হেল্পফুল অ্যান্ড বেনিফিশিয়াল হবে। নেক্সট আমরা ওবিসি এ ক্যাটাগরির জন্য দেখে নেব। ওকে, তো এবার আমরা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির জন্য দেখে নেবো। ওবিসি এ ক্যাটাগরি সিএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 2025 এ 1046, যেটা যে তোর এক্সপেক্টেড মার্কস লাগবে 108 থেকে 110, ঠিক আছে? ওবিসি এ ক্যান্ডিডেটস এর জন্য। আইটি ব্রাঞ্চের 1754 96 থেকে 97, ইটিসি 1789 তোর ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে 96 প্লাস, তোকে মার্কস টার্গেট রাখতে হবে। আর ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা আইইই, আর ওটা 2373 ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে 91 থেকে 92, তোর এক্সপেক্টেড মার্কস হওয়া উচিত বা টার্গেট করা উচিত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 2740 তোর ক্লোজিং র্যাঙ্ক, ওর জন্য তোকে 87 to 89 মার্কস টার্গেট রাখতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3800 ক্লোজিং র্যাঙ্ক, ওটার জন্য তোকে 80 থেকে 82 মার্কস টার্গেট রাখতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোর 4712 ক্লোজিং র্যাঙ্ক, 75 to 78 মার্কস টার্গেট রাখতে হবে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং 5149, তার জন্য তোকে 71 to 73 এর মধ্যে মার্কস টার্গেট রাখতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 5579 68 থেকে 69 মার্কস তোকে টার্গেট রাখতে হবে। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 5888 67 প্লাস তোকে টার্গেট রাখতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং 7129 65 প্লাস মার্ক টার্গেট রাখা উচিত। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 8462 62 প্লাস মার্কস টার্গেট রাখা উচিত। এর থেকে 2-3 নাম্বার বাড়িয়েই চলবি, তবে কোথাও না কোথাও তুই এই মার্কস থেকে স্ট্যান্ড করবি। আর অবভিয়াসলি এই যে র্যাঙ্কগুলো, এটা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর থেকে আরো বেশি বাড়ে, ঠিক আছে? কিন্তু তোরা এই রাউন্ড 2 এর যে ক্লোজিং র্যাঙ্ক, যেটা অফিসিয়াল, যেটা হচ্ছে ডব্লিউবিজির বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, ওটাকে ধরে চল। যেটা ধরে চললে একটা কি হবে, যে ডিসিতে কোথাও না কোথাও এর থেকে যদি একটু বেশি র্যাঙ্কও চলে আসে, ওই সেম ব্রাঞ্চ তুই পেয়ে যাবে ডিসিতে, ঠিক আছে? তো টার্গেট তো এই অনুযায়ী রাখা উচিত, ওটাই সব থেকে বেস্ট হবে, ঠিক আছে? এরপরে আমরা ওবিসি বির জন্য দেখে নেবো। ওকে, এরপরে আমরা ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য দেখে নেবো যে কত ক্লোজিং র্যাঙ্কে কোন ব্রাঞ্চটা পাওয়া যেতে পারে, আর এক্সপেক্টেড মার্কস আমরা কত টার্গেট করতে পারি। দেখ, ব্রাঞ্চের সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোর হচ্ছে 784 ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে, 114 থেকে 115 তোর মার্কস টার্গেট রাখা উচিত। আইটিতে 1306 তোর ক্লোজিং র্যাঙ্ক, 104 থেকে 105 মার্কস তোর টার্গেট রাখা উচিত। ইটিসিতে 1313 তোর ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে, 103 থেকে 104 তোর মার্কসের টার্গেট রাখা উচিত। ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আইইই তোর এটা 1383 তোর ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে, 102 থেকে 103 মার্কস টার্গেট রাখা উচিত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1938 96 প্লাস টার্গেট রাখা উচিত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2718 86 থেকে 87 টার্গেট রাখা উচিত। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 3417 83 থেকে 84 মার্কস টার্গেট রাখা উচিত। পাওয়ার ইঞ্জিনিয়ারিং 3216 84 থেকে 85 মার্কস টার্গেট রাখা উচিত। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 3568 82 থেকে 83 মার্কস টার্গেট রাখা উচিত। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং 5027 73 প্লাস টার্গেট রাখা উচিত। সিভিল ইঞ্জিনিয়ারিং 4918 74 প্লাস টার্গেট রাখা উচিত। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 5532 721 প্লাস টার্গেট রাখা উচিত। তো এই মার্কস, এই র্যাঙ্ক এরকম টার্গেট রাখা উচিত। এই মার্কসটা ধরে না আরো 2-3 মার্কস বাড়িয়ে নে, তাহলে কোথাও না কোথাও এই মার্কসে গিয়ে স্ট্যান্ড করবি। আর ডিসিতে এর থেকে আর একটু বেশি র্যাঙ্কও পেয়ে যেতে পারিস, কিন্তু টার্গেট এটাই রাখ যাতে একটু যদি বেশিও হয় তুই ডিসিতে ওই সেম ব্রাঞ্চটাই পেয়ে যাবি, ঠিক আছে? এটা রাউন্ড 2 এর পুরো অফিসিয়াল যেটা ডব্লিউবিজি বোর্ডের ওয়েবসাইটে আপলোডেড আছে, সেটাই আমি এখানে অ্যানালাইসিস করে দিলাম, ঠিক আছে? নেক্সট আমরা হচ্ছে তোর টিএফডব্লিউ ক্যাটাগরির জন্য দেখে নেবো, ঠিক আছে? ওকে, জেনারেল ক্যাটাগরির জন্য একটা ইম্পর্টেন্ট যে ক্যাটাগরিটা আছে, জেনারেল ক্যাটাগরি জেনারেলি কোনো বেনিফিট পায় না, কিন্তু ওরা যদি টিএফডব্লিউ ক্যাটাগরি যদি বানিয়ে নেয়, টিএফডব্লিউ ক্যাটাগরি যদি বানিয়ে নেয়, তাহলে হচ্ছে ওরা একটা বেনিফিট পেতে পারে, একটু র্যাঙ্কে, একটু বেশি র্যাঙ্কে। জেনারেলটা ধরে নে যদি 500 র্যাঙ্কে যদি কোনো একটা ব্রাঞ্চ পায়, তাহলে ওটা ধরে নে 550 আর 570 একটা টিএফডব্লিউ ক্যাটাগরি স্টুডেন্টটা অ্যাভেল করতে পারে, ঠিক আছে? আর টিএফডব্লিউ নিয়ে যা কিছু তো দরকার, ওই নিয়ে ভিডিও অলরেডি অনেক বানিয়ে রেখেছি। যদি এখনো নিড হয় তো বলতে পারিস, কমেন্ট সেকশনে জানাতে পারিস, আমি টিএফডব্লিউ রিলেটেড কীভাবে জেনারেল ক্যাটাগরি সার্টিফিকেটটা ইজিলি বানাতে পারবে আমি গাইড করে দেবো, ঠিক আছে?
দেখ পিডব্লিউ ক্যাটাগরি আন্ডারে যে সমস্ত স্টুডেন্টসরা আছে, সিএস এর জন্য 352 ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, 127 প্লাস মার্কস টার্গেট করতে হবে। আইটির জন্য 484 119 প্লাস টার্গেট করতে হবে। ইটিসি এর জন্য 590 118 প্লাস টার্গেট করতে হবে। IEE মানে ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর জন্য 732 মানে 117 প্লাস ওরকম মার্কস টার্গেট করতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 925 ক্লোজিং র্যাঙ্ক 110 প্লাস টার্গেট করতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 128 105 থেকে 106 মার্কস টার্গেট করতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1752 তোকে 97 প্লাস টার্গেট করতে হবে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং 1886 95 প্লাস টার্গেট করতে হবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 1956 93 থেকে 94 প্লাস টার্গেট করতে হবে। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং তোর হচ্ছে টেট্রা 2222 91 প্লাস টার্গেট করতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং 2663 2663 ক্লোজিং র্যাঙ্ক 87 থেকে 88 মার্কস টার্গেট করতে হবে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 3059 মার্কস টার্গেট করতে হবে 85 প্লাস। এরপরে লাস্ট আমরা এসটি ক্যাটাগরির জন্য দেখে নেবো, দেন আমরা ভিডিওটা সাম আপ করবো। এরপরে আমরা এসটি ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য দেখে নেবো, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে যদি আমি বলি, এটা টিএফডব্লিউ নয়, এটা এসটি ক্যাটাগরি স্টুডেন্টসরা হবে। এসটি ক্যাটাগরি স্টুডেন্টসরা দেখ কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তাদের ক্লোজিং র্যাঙ্ক কত লাগছে, 8256 র্যাঙ্ক লাগছে, 60 প্লাস টার্গেট করলেই হয়ে যাবে। ঠিক একই হয়তো যদি বলি না এখানে 30,000 40,000-এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোর 28,000 র্যাঙ্কেও তুই পেয়ে যাবি। 28,000 র্যাঙ্ক মানে কত, ওই 30 থেকে 40 মার্কস এরকম টাইপের। তো মোটামুটি 40-50,000 মতো র্যাঙ্ক হলেও এসটি ক্যাটাগরি একটা ডিসেন্ট ব্রাঞ্চ যাদবপুরে পেয়ে যেতে পারিস, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি জাস্ট সিএসসির জন্য বলে দিয়েছি, বাকিগুলো বুঝতে পারছি। 14,000-এ তোর ইটিসি পেয়ে যাবি, আই এর জন্য ওই 20 থেকে 21,000, ইলেকট্রিক্যালের জন্য 28,000, এরকম ভাবে চলতে থাকবে। 28, 30, 32 এগুলোর জন্য 10,000-এর উপরে যদি পরে যদি মানে 11,000 12,000 এরকম র্যাঙ্ক, ওই 45 প্লাস 47 প্লাস 50 প্লাস এরকম হলে হয়ে যাবে, ঠিক আছে। আরও নিচে যেতে থাকলে তো 30-40 মার্কসও হয়ে যাবে। তো এটি এসটি ক্যাটাগরি স্টুডেন্টসের জন্য অবভিয়াসলি কেউ টার্গেট রাখবে না এরকম মার্কস, অবভিয়াসলি বেটার মার্কস টার্গেট রাখবে, কিন্তু কোনো কারণে যদি লো প্রিপারেশন থাকে আর তোর যদি এসটি ক্যাটাগরি থাকে তাহলে তুই এইগুলোর বেনিফিট অ্যাভেল করতে পারিস, ঠিক আছে। থ্যাংকস টু এভরিওয়ান। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি তোদের হেল্পফুল হয়েছে এই ভিডিওটা। যদি হেল্পফুল হয়ে থাকে অবভিয়াসলি লাইক করবি, সাবস্ক্রাইব করে দিবি চ্যানেলটাকে এরকম ইম্পর্টেন্ট আপডেটসের জন্য। আমি কিন্তু ডব্লিউবিতে এক্সপেক্টেড মার্কস কিন্তু প্রেডিক্ট করা কিন্তু অনেকটাই মুশকিল। আমি 2024 আর 2025-এর ডেটাগুলো নিয়ে তারপরে অ্যানালাইসিস করে এই মার্কসগুলো দিয়েছি, ঠিক আছে। আর র্যাঙ্কগুলো আমি নিজে অ্যানালাইসিস করে ওয়েবসাইট থেকে ডিসিতে কত যেতে পারে ওইগুলো মানে অ্যানালাইসিস করে তারপরে দিয়েছি। আর দেখ এই যে মার্কসগুলো, এই যে র্যাঙ্কগুলো বললাম, ওর থেকে +-2 to 3 মার্কস হতে পারে মার্কসের ক্ষেত্রে, কিন্তু র্যাঙ্ক তোরা এটাই টার্গেট করবি। ডিসিতে দেখবি এর থেকে ধরে রাখ 50, 60, 100 র্যাঙ্ক যদি বেশিও হয় ডিসিতে পেয়ে যাবি। তাহলে কোথাও না কোথাও এটাই টার্গেট করিস, যদি একটু যদি বেশিও চলে আসে সেম ব্রাঞ্চ যেটা তুই এক্সপেক্ট করছিল ওটা তুই ডিসিতে পেয়ে যাবি, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই, হ্যাভ আ গুড ডে।